হে, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের যে জমিদার বাড়িতে নিয়ে যাব তা ইতিহাসে চাপা পড়া এক ঐতিহাসিক জমিদার বাড়ি। বাংলাদেশে যেসব জমিদার বাড়ি আছে সেসবের ইতিহাস আমাদের সবারই প্রায় জানা, কিন্তু এই জমিদার বাড়ির তেমন কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। এটি বাগমারা উপজেলার আরেকটি দর্শনীয় স্থান, আর আমি অবস্থান করছি রাজশাহী বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে অবস্থিত এই ঐতিহাসিক জমিদার বাড়িতে, যা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটি বাগমারা উপজেলার অন্যতম একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির জমিদার ছিলেন জমিদার কংস নারায়ণ। তবে কবে নাগাদ এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। 1947 সালে ভারতবর্ষ ভাগ হয়ে গেলে এই জমিদারের বংশধররা ভারতের এক ব্যক্তির সাথে জায়গা জমি বিনিময় করার মাধ্যমে দেশ থেকে চলে যান। জমিদার বাড়িতে কেউ বসবাস না করায় এটি তার অস্তিত্ব এবং সৌন্দর্য হারিয়ে ফেলেছে। কিন্তু জমিদার বাড়ির একটি অংশ এখনো অক্ষত আছে, যা গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ হিসেবে ব্যবহৃত হয়। ভিডিওতে যেমনটি দেখছেন, জমিদার বাড়িটি কিন্তু ইট, সরকি ও রড দিয়ে তৈরি, কিন্তু অযত্নে পড়ে থাকায় জমিদার বাড়িটি একদমই নষ্ট হয়ে গেছে এবং তার সৌন্দর্য হারিয়ে গেছে। জমিদার বাড়ির মধ্যে ভাঙা ইট পাথর পড়ে আছে। জমিদার বাড়িটি ঘুরে দেখতে হলে অবশ্যই সাবধানে চলাচল করতে হবে। এই জমিদার বাড়িতে একটি মন্দির আছে এবং জমিদার বাড়িতে আম গাছ সহ বেশ কিছু মেহগনি গাছ রয়েছে। এসব ছাড়াও জমিদার বাড়ির আশেপাশে অনেক বড় বড় গাছ আছে। জমিদার বাড়ির এই অংশটি এখনো ব্যবহারযোগ্য, কিন্তু তা ব্যবহার করা অনেকটাই ঝুঁকিপূর্ণ, কিন্তু এখনো লোকজন বসবাস করছে। জমিদার বাড়ির দেওয়ালের রং চটে গেলেও প্রাকৃতিক একটা সৌন্দর্য এসেছে গাছপালার জন্য। একটা প্রত্যন্ত গ্রামেও যে এত সুন্দর একটা জমিদার বাড়ি থাকতে পারে, এসে না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না। এটি জমিদার বাড়ির বাহিরের অংশ। এখান থেকে দেখলে জমিদার বাড়িটি অনেক বড়। চলুন এদিকটা একটু ঘুরে দেখেন। এইখান দিয়ে লোকজন যাতায়াত করে, তাই দুই পাশ দিয়ে দরজার সিস্টেম হয়ে আছে। ভাঙা বাড়িটি পড়ে থাকার কারণে এখানে বিভিন্ন জঙ্গলি উদ্ভিদ জন্ম নিয়েছে। আর জমিদার বাড়ির ওই পাশ থেকে দেখলে অনেক উঁচু দালান আকারে দেখতে পাবেন, কিন্তু কোথাও ছাদ নেই, যা একদমই ভেঙে পড়ে গেছে। জমিদার বাড়ির সৌন্দর্য হারিয়ে ফেলেছে। ভাবতেও অবাক লাগে, একসময় এই জমিদার বাড়িতেও বসবাস করত মানুষ। পূজা অর্চনা সব হতো, লোকারণ্য ছিল এই জমিদার বাড়িটি। কিন্তু কালের বিবর্তনে এখানে কেউ আর বসবাস করে না, আর বসবাস করার যোগ্যও নেই। আর জমিদার বাড়ির এপাশে কিছু অংশ গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এপাশে একটি সিঁড়ি আছে যা দিয়ে ছাদে ওঠা সম্ভব, কিন্তু সিঁড়ি অনেকটাই ভেঙে পড়েছে। তাও সিঁড়ি দিয়ে ছাদে উঠলাম। ছাদ থেকে জমিদার বাড়িটি অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু ছাদ থেকে নামার সময় আমি হোঁচট খেয়ে পড়তে বেঁচে যাই। এখান থেকে পড়লে আমার থোবড়া একদম পরিবর্তন হয়ে যেত, কিন্তু ভাগ্য ভালো পড়ি নাই। আর এভাবেই পুরো জমিদার বাড়িটি আমরা ঘুরে দেখি ও আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।